তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে মস্তিষ্কের ভেন্ট্রিকল বা মস্তিষ্কের গহ্বর বা মস্তিষ্কের প্রকোষ্ঠ। আসলে আমাদের মস্তিষ্কের গঠনটা নিরেট না। মস্তিষ্কের ভেতরে অনেকগুলো গহ্বর থাকে, তরলপূর্ণ গহ্বর। এই গহ্বরগুলোকেই বলা হয় ভেন্ট্রিকল। তো আমরা একটা কাজ করব, আসো আমরা এরকম প্রথমেই বই দাগাদাগি না করে আমরা এইখানে একটা ফাঁকা পেজ আছে, এই পেজে আমরা ছবি এঁকে জিনিসটা আগে কনসেপ্ট বুঝবো যে মস্তিষ্কের ভেন্ট্রিকলটা আসলে কি জিনিস, এবং এরপরে আমরা বইয়ের লাইনগুলো আমরা দাগায় দাগায় পড়ব। ঠিক আছে? তো চলো আমরা দেখে আসি যে আমাদের মস্তিষ্কের ভেন্ট্রিকল আসলে কি জিনিস। প্রথমে আমি আমাদের মস্তিষ্কের ভেতরে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকে, তোমরা জানো। আমি শুরুতেই ওই দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারকে আঁকবো। প্রথমেই আমি আঁকতেছি কি দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, ওই একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, এখন আঁকতেছি আরও একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার। তাহলে আমাদের কথা হচ্ছে এইটা একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, এইটা একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার আর এইদিকে আছে হচ্ছে আরও একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, এইদিকে আছে আরও একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার। তাহলে আমরা টোটাল দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার দেখতে পারলাম। তো এখন কথা হচ্ছে এই দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের পরে আমরা এই যে একটা অংশ দেখতে পারতেছি, এই যে একটা অংশ অর্থাৎ এইটুক অংশকে আসলে বলা হয় মধ্য মস্তিষ্ক। এইটুক অংশকে কি বলা হয় বলো? এইটুক অংশকে বলা হয় মধ্য মস্তিষ্ক। তো এই মধ্য মস্তিষ্কের পরে আমি পরপর এরকম দুইটা অংশ দেখতে পারতেছি। প্রথমে এই একটা অংশ এবং এরপরে এই আরও একটা অংশ। তো এইটা হচ্ছে প্রথম অংশ এবং এইটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো এইখানের এই প্রথম অংশটাকে আমরা বলি হচ্ছে পন্স। প্রথম অংশটাকে আমরা কি বলি বলো? পন্স বলি। এবং দ্বিতীয় অংশটাকে আসলে আমরা বলি হচ্ছে মেডুলা। ঠিক আছে, পন্স তারপরে হচ্ছে মেডুলা। তাহলে একটা ব্যাপার দেখো, এই পার্টটা যদি হয় আমাদের মধ্য মস্তিষ্ক, তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক, আর এই পন্স আর মেডুলা হচ্ছে আমাদের আসলে পশ্চাৎ মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কের তিনটা পার্ট। ঠিক আছে, তাহলে এইটা যদি হয় মধ্য মস্তিষ্ক, তাহলে এর আগেরটা অগ্র মস্তিষ্ক, এর পরেরটা পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে আমি কি বলতে পারি না যে আমাদের এই পন্স এবং মেডুলা এইগুলো হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক, এইগুলো হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ। আচ্ছা, তো যাই হোক, এইবার এই মেডুলার নিচ দিয়ে আমি দেখব একটা কাণ্ড বের হইছে, এই মেডুলার নিচ দিয়ে। এই কাণ্ডটার নাম কি বলো? এই কাণ্ডটার নাম হলো সুষুম্না কাণ্ড। মেডুলার নিচ দিয়ে বের হইছে এই যে কাণ্ডটা দেখা যাচ্ছে, এই কাণ্ডটার নাম কি বলো? সুষুম্না কাণ্ড। তোমরা কি জানো এই সুষুম্না কাণ্ডের একটা ইংরেজি নাম আছে, যেটা হচ্ছে কি স্পাইনাল কর্ড। ঠিক আছে, তো এইবার আমরা এই যে মস্তিষ্কের অংশগুলোর সাথে আমরা পরিচিত হয়ে গেলাম। এইবার আমরা এই মস্তিষ্কের ভেতরে আমরা কিছু ফাঁকা জায়গা আঁকবো। মস্তিষ্কের ভেতরে আমরা কিছু ফাঁকা জায়গা আঁকবো, যে ফাঁকা জায়গাগুলোকে আসলে আমরা কি বলবো? ভেন্ট্রিকল বলবো। ঠিক আছে, তো আসো আমরা ফাঁকা জায়গাগুলো আঁকা শুরু করব। বাট তার আগে আরেকটা জিনিস হচ্ছে আমার একটু দেখায় নিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ওই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার আঁকছিলাম আমি, এই যে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই একটা আর এটা হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক। তো এই মধ্য মস্তিষ্কের জাস্ট উপরেই এরকম দুইটা স্ট্রাকচার আমি দেখতে পারতেছি, এই যে দুইটা স্ট্রাকচার। এই দুইটা স্ট্রাকচারকে আসলে আমরা বলি হচ্ছে থ্যালামাস। এই দুইটা স্ট্রাকচারকে আমরা কি বলি বলো? এই দুইটা স্ট্রাকচারকে আমরা বলি হচ্ছে থ্যালামাস। ঠিক আছে, তো যাই হোক, এইবার আমার কথা হচ্ছে যে আমাদের এইটা একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, এইটা আর একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে কোথায়? এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের এই কেন্দ্রভাগে আমরা গহ্বর দেখতে পারবো। আসো আমি গহ্বরটাকে এঁকে দেখাই। তো এইখানে একটা গহ্বর, এই যে একটা গহ্বর দেখা যায়, আর এইখানে এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রেও এই একটা
গহ্বর দেখা যায়, ঠিক আছে। সো আমি এইখানে খয়েরি কালারের আমি দুইটা গহ্বর দেখালাম, এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রে এই গহ্বর এবং এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রে এই গহ্বর। তো এই গহ্বরগুলো যেহেতু পাশে পাশে থাকে, এই গহ্বরগুলোকে আমরা বলতেছি হচ্ছে পার্শীয় ভেন্ট্রিকল। এই খয়েরি কালারের এই গহ্বরগুলোকে আমরা কি বলতেছি বলো? এই গহ্বরগুলোকে আমরা বলতেছি হচ্ছে পার্শীয় ভেন্ট্রিকল, ঠিক আছে। তো পার্শীয় ভেন্ট্রিকলের সংখ্যা কয়টা? পার্শীয় ভেন্ট্রিকলের সংখ্যা হলো দুইটা। এই পার্শীয় ভেন্ট্রিকল কোথায় থাকে? সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে থাকে। পার্শীয় ভেন্ট্রিকল কোথায় থাকে? সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে থাকে, ঠিক আছে। তো এখন আমাদের কথা হচ্ছে যে এই যে দুইটা থ্যালামাস আমরা দেখছি, আচ্ছা আমরা তো ওই যে বলছিলাম মস্তিষ্কের ভেন্ট্রিকল হচ্ছে চারটা, আপাতত তো আমরা দুইটা দেখলাম। এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রে হচ্ছে একটা, এই সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রে হচ্ছে আর একটা। তাহলে এইবার আমরা আমাদের তৃতীয় ভেন্ট্রিকলটা কোথায় আছে দেখব। তো আমাদের তৃতীয় ভেন্ট্রিকলটাকে আমরা এরকম এই কালারটা দিয়ে দেখাই। তাহলে আমাদের এই যে দুইটা থ্যালামাস, এই দুইটা থ্যালামাসের মাঝখানে একটা গহ্বর থাকবে। এই দুইটা থ্যালামাসের মাঝখানে একটা গহ্বর থাকবে। দুইটা থ্যালামাসের জাস্ট হচ্ছে যে মাঝখানে, দুইটা থ্যালামাসের মাঝখানে একটা গহ্বর থাকবে। এই যে এই গহ্বরটা দুইটা থ্যালামাসের মাঝখানে আছে। তো এই দুইটা যদি হয় আমাদের প্রথম দ্বিতীয় ভেন্ট্রিকল, আসলে এইগুলোর এরকম নামকরণ করার কিছু নেই, তুমি স্পেসিফিকভাবে বলতে পারবা না এইটাই প্রথম ভেন্ট্রিকল বা এইটাই দ্বিতীয় ভেন্ট্রিকল, এরকম বলতে পারবা না। এই দুইটারে তুমি বলবা প্রথম এবং দ্বিতীয় ভেন্ট্রিকল, ঠিক আছে। তো এখন আমাদের কথা হচ্ছে এই দুইটা যদি প্রথম দ্বিতীয় ভেন্ট্রিকল হয়, তাহলে আমাদের এই পেস্ট কালারের এই ভেন্ট্রিকলটা হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল, তাই না? তাহলে পেস্ট কালারের এই ভেন্ট্রিকলটা হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকল, তাই তো। এখন আমাদের কথা হচ্ছে যে এই প্রথম আর দ্বিতীয় এই যে ভেন্ট্রিকল দুটো, এদেরকে তো আমরা বলতেছিলাম পার্শীয় ভেন্ট্রিকল, ঠিক আছে। তো এই পার্শীয় ভেন্ট্রিকল আসলে একটা ছিদ্রের মাধ্যমে থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। এই পার্শীয় ভেন্ট্রিকলটাও একটা ছিদ্রের মাধ্যমে থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে, আবার এই পার্শীয় ভেন্ট্রিকলটাও একটা ছিদ্রের মাধ্যমে থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। তো আসো আমরা ছিদ্রটা একটু এঁকে ফেলি। এখানে একটা ছিদ্র আর এখানে একটা ছিদ্র, ঠিক আছে। তো এইখানের এই ছিদ্রগুলোরে আমরা একটা নাম দিতে পারি। সেটা হচ্ছে এই যে দুইটা ছিদ্র আমি দেখালাম, এই দুইটা ছিদ্রকে মানে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন হচ্ছেন একজন স্কটল্যান্ডের অ্যানাটমিস্ট, ঠিক আছে। তো এই দুইটা ছিদ্রকে আসলে আমরা নাম দিতে পারি হচ্ছে, এই যে এই ছিদ্রগুলোকে আমরা কি নাম দিতে পারি? এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অ্যাকচুয়ালি ফোরামেন। শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। এই ফোরামেন দুটোকে কে পর্যবেক্ষণ করেছিলেন সর্বপ্রথম? সর্বপ্রথম এই ফোরামেনগুলোকে হচ্ছে পর্যবেক্ষণ করেছিলেন মনরো নামের একজন অ্যানাটমিস্ট, ঠিক আছে। তাহলে এই ফোরামেনগুলোকে আমরা বলে দিব কি? ফোরামেন অফ মনরো, ঠিক আছে। তাহলে আমরা কি একটা কথা বলতে পারি না যে আমাদের পার্শীয় ভেন্ট্রিকল ফোরামেন অফ মনরোর সাহায্যে থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত? বলতেই পারি। আচ্ছা, আর থার্ড ভেন্ট্রিকলটা কোথায় অবস্থিত? দুইটা থ্যালামাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আচ্ছা, এইবার আমরা এই থার্ড ভেন্ট্রিকলটাকে আমরা আরও হচ্ছে একটু দেখি যে এই থার্ড ভেন্ট্রিকলের নিচ দিয়ে দেখো বেশ ন্যারো একটা টিউব তৈরি হয়েছে, দেখছো? বেশ ন্যারো, খুব সংকীর্ণ একটা নালী বা একটা ন্যারো টিউব তৈরি হয়েছে। থার্ড ভেন্ট্রিকলের নিচ দিয়ে একটা ন্যারো টিউব তৈরি হয়েছে, যেটা হচ্ছে মধ্য মস্তিষ্কের ভেতরে বিস্তৃত। তো এই ন্যারো টিউবটা আমরা দেখতে পারতেছি। এই ন্যারো টিউবটা এই মধ্য মস্তিষ্কের নিচে যখন গেছে, মধ্য মস্তিষ্কের নিচে যখন পৌঁছাইছে, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। তাহলে আমাদের এই ন্যারো টিউবটা যখন মধ্য মস্তিষ্কের নিচ বরাবর পৌঁছাইছে, তখনই এই টিউবটা হচ্ছে প্রসারিত হয়ে গেছে। এই টিউবটা কেমন হয়ে গেছে বলো? এরকম প্রসারিত হয়ে গেছে। এই টিউবটা এরকম প্রসারিত হয়ে গেছে। আচ্ছা, এই দিকটা ভালো হলো না। এই টিউবটা হচ্ছে
টিউবটা হচ্ছে প্রসারিত হয়ে গেছে। আবার আমাদের এই যে সুষুম্না কাণ্ড, এই যে এই পার্টটাকে আমরা বলতেছিলাম আমাদের সুষুম্না কাণ্ড, তো এই সুষুম্না কাণ্ডের কেন্দ্র বরাবর একটা নালী আছে, সুষুম্না কাণ্ডর কেন্দ্র বরাবর একটা নালী আছে। তো এই যে এই নালীটাকে আমরা বলি হচ্ছে, এই যে এখানের এই নালীটাকে আমরা বলি হচ্ছে, যেহেতু এই নালীটা সুষুম্না কাণ্ডের কেন্দ্র বরাবর আছে, তাই এই নালীটাকে আমরা বলি কেন্দ্রীয় নালী। এই নালীটাকে আমরা কি বলবো বলো? কেন্দ্রীয় নালী। তো এই কেন্দ্রীয় নালী যখন হচ্ছে আমাদের মেডুলা, এই দেখো মেডুলা কোনটা ছিল, এই যে আমাদের মধ্য মস্তিষ্ক থেকে প্রথমে তৈরি হয়েছে এই যে পন্স, এবং তারপরে তৈরি হয়েছে আমাদের মেডুলা, ঠিক আছে। তাহলে আমাদের এই সুষুম্না কাণ্ড যখন মেডুলার মধ্যভাগ বরাবর উঠবে, তখন এই সুষুম্না কাণ্ড মানে আমাদের এই কেন্দ্রীয় নালীটা যখন হচ্ছে আমাদের মেডুলার মধ্যভাগ বরাবর উঠবে, তখন এই কেন্দ্রীয় নালীটাও প্রসারিত হয়ে যাবে, কেন্দ্রীয় নালীটাও এরকম প্রসারিত হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে দেখো আর একটা ভেন্ট্রিকল তৈরি হয়েছে। তাহলে গেস করো এই ভেন্ট্রিকলটাকে আমি কয় নাম্বার ভেন্ট্রিকল বলবো? এই দুইটাকে বলতেছিলাম প্রথম এবং দ্বিতীয় ভেন্ট্রিকল। দুইটা থ্যালামাসের মাঝখানে ছিল হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, এবং এই ভেন্ট্রিকলটাকে তাহলে এবার আমি বলবো হচ্ছে আমাদের ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে। তাহলে একটা ব্যাপার দেখো, আমাদের এইটা হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকল আর এইটা হচ্ছে আমাদের ফোর্থ ভেন্ট্রিকল। আচ্ছা, আমি কি বলতে পারি না থার্ড ভেন্ট্রিকল এই সরু নালী বা এই ন্যারো টিউবের সাহায্যে ফোর্থ ভেন্ট্রিকলের সাথে যুক্ত হয়েছে? তো এইখানের এই সরু যে টিউবটা আছে, এই সরু টিউবটার নাম হলো সেরিব্রাল অ্যাকুইডাক্ট। এই সরু টিউবটার নাম কি? এই সরু টিউবটার নাম হলো সেরিব্রাল অ্যাকুইডাক্ট, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সেরিব্রাল অ্যাকুইডাক্ট আসলে কাকে কাকে যুক্ত করছে? থার্ড অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকলকে, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমরা আরেকটা বেসিক নিব, সেটা হচ্ছে আমাদের এই যে ফোর্থ ভেন্ট্রিকল, এই ফোর্থ ভেন্ট্রিকলের পাশেই আমরা দুইটা ছিদ্র দেখতে পারতেছি, ঠিক আছে। আমি যদি আঁকি, এই হচ্ছে একটা ছিদ্র, এই হচ্ছে আর একটা ছিদ্র। যাই হোক, তো আমাদের এই যে গহ্বরগুলো আমি প্রথমেই বলছিলাম, এই গহ্বরগুলো হচ্ছে তরলপূর্ণ থাকে। এই পুরো গহ্বরের ভেতরে কি থাকে বলো? এই গহ্বরগুলোর ভেতরে মূলত থাকে হচ্ছে তরল। তাহলে আমি একটু এঁকে ফেলি তরলগুলো। এই গহ্বরের ভেতরে এই সেম তরল, এই সমস্ত গহ্বরের ভেতরে এই সেম তরল থাকে, এই সমস্ত জায়গায় এই সেম তরল থাকে। ইভেন এই যে কেন্দ্রীয় নালী, সুষুম্না কাণ্ডের যে কেন্দ্রীয় নালী, এইখানেও এই তরলটা থাকে। তাহলে এই যে তরলটা আমি দেখালাম, এই যে এরকম চিহ্ন দিয়ে একটা তরল আমি দেখালাম, এই তরলটার নাম আমি দিতে পারি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো কেন? কারণ এই তরলটা মস্তিষ্কতে আছে। সেরিব্রো শব্দটার মানে হচ্ছে মস্তিষ্ক। স্পাইনাল কেন? এই তরলটা স্পাইনাল কর্ডেও আছে, অর্থাৎ সুষুম্না কাণ্ডতেও আছে, তাই এই তরলটার নাম হলো স্পাইনাল কর্ড। অর্থাৎ আমাদের এই মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের মাঝখানে আমরা যেই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পারতেছি, এগুলো হচ্ছে ভেন্ট্রিকল, এবং ভেন্ট্রিকলের ভেতরে আছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটা কথা জানি যে আমাদের এই যে পুরো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এই পুরো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে একটা খুব সফট একটা আবরণী থাকে। এই যে লাল কালারের যে আবরণীটা আমি আঁকতেছি, এই আবরণীটা হচ্ছে খুবই সফট, হ্যাঁ। এবং একজন মা যেমন তার সন্তানকে আগলে রাখে, লাল কালারের এই আবরণীটাও তোমার ব্রেইন এবং স্পাইনাল কর্ডকে আগলায় রাখে, ঠিক আছে। লাল কালারের এই আবরণীটাও কি করে? তোমার ব্রেইন এবং স্পাইনাল কর্ডকে একদম আবৃত করে রাখে, এই সফট জিনিসটা। আচ্ছা, এই আবরণীটাকে আমি লাল কালার দিয়ে কেন আঁকতেছি? কারণ এই আবরণীটার ভেতরে প্রচুর পরিমাণে রক্তনালী আছে, অর্থাৎ এই আবরণীটা হচ্ছে অনেক ভাস্কুলার, তাই এইটাকে আমি হচ্ছে লাল কালার দিয়ে আঁকতেছি, ঠিক আছে। তাহলে লাল কালার দিয়ে দেখাচ্ছি আমরা এই যে একটা আবরণী, যেটা আমাদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের
বাইরে আছে। আচ্ছা, তো এই আবরণীটা একজন মা যেমন তার সন্তানকে আগলায় রাখে, ঠিক তেমনভাবে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ডকে আগলায় রাখতেছে। তাহলে এই আবরণীটাকে আমি বলতে পারি সফট মাদার, তাই তো? সফট মাদার। সফট শব্দটার মানে হলো পিয়া এবং মাদার শব্দটার মানে হলো ম্যাটার। সফট মাদার মানে হচ্ছে কি তাহলে? পিয়া ম্যাটার। তাহলে এই লাল কালারের আবরণীটার নাম কি বলো? পিয়া ম্যাটার, ঠিক আছে? তো এই পিয়া ম্যাটারের ঠিক বাইরে আরও একটা আবরণী আছে, যেটাকে আমি সবুজ কালার দিয়ে চিহ্নিত করতেছি, ঠিক আছে? এই পিয়া ম্যাটারের বাইরে এরকম একটা সবুজ কালারের আবরণী আছে। তো এই যে সবুজ কালারের যে আবরণীটা আমরা দেখতে পারতেছি, এই সবুজ কালারের এই আবরণী, এইটার নাম কি হবে তোমরা একটু গেস করো তো। এটা কিন্তু দেখতে অনেকটা মাকড়সার মতো। সবুজ কালারের এই আবরণীটা দেখতে মাকড়সার মতো। কারণ কি দেখো, সবুজ কালারের এই আবরণীটা যোজক টিস্যুর মাধ্যমে এই পায়া ম্যাটারের সাথে বা পিয়া ম্যাটারের সাথে যুক্ত। তাহলে সবুজ কালারের এই যে আবরণীটা আমরা দেখতেছি, ও যেহেতু যোজক টিস্যুর সাহায্যে লাল কালারের এই আবরণীটা অর্থাৎ পিয়া ম্যাটারের সাথে যুক্ত, তাহলে সবুজ কালারের এই যে আবরণীটা এটা যেহেতু মাকড়সার জালের মতো দেখতে লাগতেছে, তাহলে এরে আমরা বলবো হচ্ছে অ্যারাকনয়েড। অ্যারাকনয়েড শব্দটার মানেই হলো স্পাইডার, ঠিক আছে? তাহলে এরা দেখতে অনেকটা মাকড়সার মতো লাগতেছে, তাই এদেরকে আমরা বলতেছি অ্যারাকনয়েড ম্যাটার। এরাও ম্যাটার, কারণ একজন মায়ের মতো এরাও মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডকে হচ্ছে তোমার ঘিরে রাখতেছে। তাহলে অ্যারাকনয়েড ম্যাটার। তাহলে দেখো এই যে অ্যারাকনয়েড ম্যাটারের নিচের এই যে স্পেস, এই স্পেসকে আমরা কি বলি? অ্যারাকনয়েড ম্যাটারের নিচের এই যে স্পেস, এই স্পেসকে আমরা বলতে পারি হচ্ছে সাব মানে নিচে, অ্যারাকনয়েড ম্যাটারের নিচের স্পেস, তাহলে সাব অ্যারাকনয়েড স্পেস। এই স্পেসকে আমরা কি বলতে পারি? সাব অ্যারাকনয়েড স্পেস। তাহলে একটা ব্যাপার দেখো, এইখানে আমরা যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ দেখতেছিলাম, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডগুলো দেখো, এই যে ছিদ্র দেখতেছো না, এই যে ছিদ্র দেখতেছো ফোর্থ ভেন্ট্রিকলের পাশে দুইটা ছিদ্র দেখতেছো, এই ছিদ্রগুলোর নাম তোমাদের জানার দরকার নেই, বাট আমি একবার বলে দিই। ছিদ্রগুলোর নাম হচ্ছে ফোরামেন অফ লাস্কা, ঠিক আছে? এই ফোরামেন অফ লাস্কা, এই ছিদ্রগুলোর মাধ্যমে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দেখো কোথায় চলে যাচ্ছে, একদম পায়া ম্যাটার ভেদ করে এইখানে যে জমা হচ্ছে সিএসএফ ফ্লুইডটা। আচ্ছা, এই স্পেসটার নাম কি বলো তো? এই যে এটা তো অ্যারাকনয়েড ম্যাটারের নিচের স্পেসের নাম কি? সাব অ্যারাকনয়েড স্পেস। তাহলে এই সাব অ্যারাকনয়েড স্পেসে কে থাকে বলো? সিএসএফ থাকে বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। তো এইটাই হচ্ছে আমাদের পড়াশুনো। আমরা এবার একটু বইটা দাগায় আসি। তাহলে আমাদের ছিল হচ্ছে আমাদের মস্তিষ্কে তাহলে কয়টা ভেন্ট্রিকল আমরা দেখতেছিলাম? 4টা ভেন্ট্রিকল দেখতেছিলাম। তো 2টা ভেন্ট্রিকল যাদের নাম হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল, এরা কোথায় আছে? সেরিব্রাল হেমিস্ফিয়ারের কেন্দ্রভাগে আছে, ঠিক আছে? এবার আমরা যদি তৃতীয় ভেন্ট্রিকলের দিকে তাকাই, এই যে আমাদের তৃতীয় ভেন্ট্রিকল, এরা কোথায় আছে? 2টা থ্যালামাসের মাঝখানে আছে। এবং এই তৃতীয় ভেন্ট্রিকল পার্শ্বীয় ভেন্ট্রিকলের সাথে কি দ্বারা যুক্ত আছে? ফোরামেন অফ মানরো দ্বারা যুক্ত আছে। এই কথাগুলোই আমরা পড়ব, যে এই যে থ্যালামাসের মধ্যবর্তী যে গহ্বরটা, সেইটা হচ্ছে আমাদের তৃতীয় ভেন্ট্রিকল, ঠিক আছে? এই তৃতীয় ভেন্ট্রিকল ফোরামেন অফ মানরোর সাহায্যে কার সাথে যুক্ত? পার্শ্বীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত। এইবার আমরা চলে যাই আমাদের চতুর্থ ভেন্ট্রিকলের কথায়, ঠিক আছে? তো আমাদের চতুর্থ ভেন্ট্রিকল দেখো কোথায় অবস্থান করতেছে? এই যে আমাদের ফোর্থ ভেন্ট্রিকল, এটা অবস্থান করতেছে পন্স এবং মেডুলার ভেতরে, যারা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তাহলে আমি কি বলতে পারি না যে আমাদের চতুর্থ ভেন্ট্রিকল হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের ভেতরে অবস্থান করে? এবং আমাদের এই চতুর্থ ভেন্ট্রিকল দেখো এখানে এই যে ন্যারো টিউব যেটা আমাদের মধ্য মস্তিষ্কের ভেতরে আছে, এটার নাম আমরা কি দিছিলাম? সেরিব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে আমি বলতে পারি না আমাদের থার্ড ভেন্ট্রিকল এবং ফোর্থ ভেন্ট্রিকল হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে যুক্ত? তাহলে আমরা এই যে এই কথাটাই বলবো যে আমাদের এই যে চতুর্থ ভেন্ট্রিকল, এটা তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে? সেরিব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে আমাদের কথা।